নমস্কার, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি সুপ্রীতি আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমাদের কদিন ব্যাপী ছুটি চলছে, প্রায় 4 দিনের। আজকে লাস্ট দিন। আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ইলেকশনের রেজাল্ট ঘোষণা হবে। চারিদিকে একটা থমথমে ভাব। আকাশেরও সকাল থেকে একবার মুখ ভার, কখনো রোদ্দুর দিচ্ছে। প্রায় 1:20 মতো বাজে। সকালে দেরি করে ঘুম থেকে উঠে আমরা ব্রেকফাস্ট সেরে নিয়েছি, পরোটা আর সাদা আলুর তরকারি। এটা হেক্টরের ডিমান্ড ছিল। তো এবারে বসাবো রান্না। তো চারিদিকে একটা থমথমে ভাব হয়ে রয়েছে, কি হবে না হবে। যাই হোক, যেন ভালো হয় সবার। এদিকে বসিয়ে দিয়েছি ভাত। ভাত ফুটে এসছে, আর এদিকে মসুর ডাল আর লাউ সেদ্ধ করতে বসিয়েছি। ডাল আর লাউ কড়াইতেই সেদ্ধ করতে দিয়েছি, কারণ লাউটা ভীষণ কচি। সেদিন আমরা গেছিলাম গড়িয়া স্টেশন মার্কেটে, সেখান থেকে 20 টাকা দিয়ে এই লাউটি নিয়ে এসেছিলাম। লাউটা আজ পুরোটাই রান্না করব। কিছুটা ডাল দিয়ে খাবো আর কিছুটা চিংড়ি দিয়ে করব, কারণ কেটে রেখে দিলে নষ্ট হবে। লাউটা এত কচি, কুকারে দেওয়ার প্রয়োজন পড়বে না। কুচিয়ে এমনি কড়াতেই রান্না করা যাবে। কিছু ডাল আমি এরকম কিনে রাখি, রাজমার ডাল, তরকার ডাল, চানা, এগুলো মাঝে মাঝে করি। আর এগুলো খেতে হেক্টর ভীষণ ভালোবাসে। কিন্তু বাইরে রাখলে, মানে বাইরে বলতে আমি ডাল এই সমস্ত কিছু সব ডিপে ফ্রিজে রাখি, তাহলে পোকাটা হয় না। আর বাইরে রেখে দিলেই দেখেছি পোকা হয়ে যায়। তাই কালকে এটা চোখে পড়লো, বেশ কিছু ডাল পোকা ফুটো করে দিয়েছে। তাই সেগুলোকে বাদ দিয়ে বেছে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি ভিজিয়ে। এটা আবার ফ্রিজে রেখে দেবো, তাহলে আবার কিছুদিন ভালো থাকবে। তবে খুব তাড়াতাড়ি এটাকে রান্না করে নিতে হবে তরকাটা। তো আজকের মেনু হচ্ছে এই ভাত, ডাল আর লাউ দিয়ে ডাল, আবার লাউ চিংড়ি। আর দেখি কিছু একটা করব। আর কালকে রান্নার ফ্রিজে রয়েছে মাছ। আর এদিকে হচ্ছে ঘর বাড়িপত্র এখনও কিছুই পরিষ্কার করা হয়নি। এদিকে জ্যাসলিন পড়াশোনা সকাল থেকে করেছে, করে আবার একটু খেলতে বসেছে রান্নাবাটি। এদিকে ও সমস্ত সোফা, ওর বুক সেলফ সুন্দর করে গুছিয়ে দিয়েছে, যাতে আমি ঝাঁটপাট দেওয়ার সময় একদম ডাইরেক্টলি ঝাঁটপাট দিয়ে দিই। এই গাছটা দেখেছেন? গাছের ফুলটা দেখুন কি দারুণ, তাই না? টুকটুক করে ফুলটা ফুটছে, এদিকটা রোদ পড়ে তাই জন্য। আর এই যে এটা হচ্ছে করবী। করবীর পিঙ্কটা তো সচরাচর দেখতে পান আপনারা, পিঙ্ক লাল, কিন্তু এটা হচ্ছে হালকা হলদে কালারের। তো এখন আমার করবীর নেশা হয়েছে, তাই কিছু করবী ভ্যারাইটি আমি কালেকশন শুরু করেছি। এটা সাদা আর এটা হচ্ছে লাল। তো যাই হোক, ওদিকে হেক্টর নিচে গেছিলো আমাদের স্কুটি দুটো পরিষ্কার করতে। হয়ে গেছে বোধহয়, একটু আগে এখানে রাখা ছিল। ওই যে জল পড়ে আছে দেখছেন, ওইখানেই ধুয়েছিল স্কুটি দুটো। তো চলুন রান্না বান্না করে খাওয়া দাওয়া করে গুছিয়ে নিই, আবার কাল থেকে স্কুল। আর এই দেখুন, এই কাভারটা আমি সবেমাত্র নিয়েছি। আসলে বাড়ির পরা জামা কাপড় প্রচুর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকতো, এবং সেখানে ঝুড়ি করে বা গুছিয়ে রাখতে হতো, কিন্তু চারিদিক এলোমেলো হয়ে থাকতো। তো এই কাভারটা আমি আর হেক্টর গিয়ে নিয়ে এসেছি গড়িয়া থেকে। এখানে আশেপাশের কিছু দোকানে দেখেছিলাম, দামটা অনেকটা বেশি বলছিল, আর পাওয়াও যাচ্ছিল না, আউট অফ স্টক ছিল। তো সেই জন্য এটা গড়িয়ায় চলে গেলাম আর এটা নিয়ে এসেছি। আপাতত এর মধ্যে সমস্ত জামাকাপড় ধরে গেছে। কিছু জামাকাপড় এমন থাকে যেটা একদিন পরেই ধোয়া হয় না, তো সেগুলোকে একটু রোদ খাইয়ে আমি এখানেই রেখে দেবো। ভালো জামাকাপড় আলমারির সাথে রাখতে ভালো লাগে না, তাই জন্য এখানের সেট আপটা একটু চেঞ্জ হয়েছে। অ্যাকোরিয়ামটা ছিল এই দিকটা, অ্যাকোরিয়ামটা ওই দিকটা চলে গেছে। এই দেখুন, অ্যাকোরিয়ামটা আবার পরিষ্কার করা হয়েছে। অ্যাকোরিয়ামটা খুব নোংরা হয়েছিল, সাদা পাথর দেওয়া, তো ওই জন্য নোংরা হলে খুব বোঝা যায়। এটা নতুন করে অ্যাড করা হয়েছে। এটা বাইরাপুরে বাড়িতে শোকেসে ছিল, ওটা নিয়ে এসছে জ্যাসলিন, নিয়ে এসে আর অ্যাকোরিয়ামে ঢুকিয়ে দিয়েছে। দুটো মাছ মারা গেছে। 3 দিনের মতো মাছগুলো বালতির মধ্যে ছিল, কারণ আমাদের অ্যাকোরিয়ামটার যে জয়েন্ট পার্টসের জায়গা দিয়ে লিক করছিল জল, তো সেগুলোকে আবার আঠা দিয়ে আটকে এটাকে টেস্ট করার জন্য প্রায় 3 দিন এটা পড়েছিল, তাই জন্যই দুটো মাছ মারা গেছে। ঠিক আছে, আবার নিয়ে আসা হবে,
তো এইখানে হয়েছে আমার অ্যাকোরিয়াম, আর আমার ড্রেসিং টেবিলটা চলে গেছে এই দিকটা, এইদিকে ড্রেসিং টেবিল, আর হচ্ছে আমার সাইড টেবিলটা এই দিকটা চলে এসছে। এই চেঞ্জেসটা হয়েছে বাড়িতে। আর এখানে খাটটা একটু এই পজিশনে রাখা হয়েছে, খাটটাতে একটু রিপেয়ার করা হয়েছে। আর আমার এই পাখিগুলো দিয়েছে ডিম, ডিমটা এই বাস্কেটের ভেতরে আছে, এখন দেখানো যাবে না, প্রায় ঘাস দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে তারা। বাচ্চা হলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কালকে রাতে জানো তো দই বসিয়েছিলাম, আগের দিন টক দইটা এত সুন্দর বসলো, সেই ভেবেছিলাম যে এটাও বসে যাবে, কিন্তু না, এবারে টক দইয়ের মতো মিষ্টি দইটা ঠিক করব ভেবেছিলাম, সেইভাবে বসেনি। সকালে উঠে মনটা খুব খারাপ হয়ে গেল, দেখলাম ওরকমই পাতলা ট্যালট্যাল করছে। তাই একটা ট্রিক্স অবলম্বন করেছি, দিয়ে এখানে রোদ পড়ে এবং খুব গরম আমার এই বারান্দাটায়, তাই সমস্ত কিছু চাপাচুপি দিয়ে এখানটায় রেখেছি। দেখি না হলে তবে আবার আর একটা ট্রিক্স অবলম্বন করতে হবে। কেমন হলো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন গুছিয়ে তাড়াতাড়ি করে স্নান খাওয়া দাওয়া করে নিই। এখন 2:10 বাকি, আর এদিকে আমার রান্না হয়ে গেছে ভাত, আর এদিকে লাউ দিয়ে ধনেপাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে একটা লাউ ডাল করেছি। আর অর্ধেকটা লাউ কেটে কুচিয়ে রেখেছি, এটা একটু চিংড়ি মাছ দিয়ে করব। তো হেক্টর এসে আমাকে এরকমভাবে কেটে দিয়ে গেল, তাহলে তাড়াতাড়ি হলো, আমার কাজটা একটু এগিয়ে গেল। তো চলো এটা করে নেব। আর এছাড়া আর কিছু আজকে আর রান্না করব না। আর চলো, আকাশে আবার মেঘ করেছে, এবার বারান্দা থেকে দইটা সরাতে হবে, কিন্তু তার আগে দেখি দইটা বসেছে কিনা। তো চলো, তোমাদের বললাম না যে দইটা একদমই বসেনি, সকালে উঠে দেখলাম একদম পাতলা ট্যালট্যাল করছে। তো যে ট্রিক্সটা অবলম্বন করেছি তোমাদেরও কাজে লাগতে পারে, তাই শেয়ার করছি। যখন এরকম হবে তখন কড়াইতে বা কোনো বড় পাত্রে জল গরম করবে, ফুটিয়ে সেই গরম জলের উপরে দইয়ের পাত্রটা রেখে তার উপর দিয়ে অনেক জামা কাপড় বা উলের কোনো জিনিস ঢাকা দিয়ে দেবে। দেখো কেমন বাষ্প জমে গেছে থালার মধ্যে, আর একদম ফুটন্ত গরম জল ছিল, তার উপরে দইটা বসিয়ে চাপা দিয়ে বেশ কিছু ঘন্টা রেখে দেবে। তারপরে খুলে দেখবে দই তৈরি। এই দেখো দইটা আমার কি সুন্দর বসে গেছে, যেটা সকালে কিন্তু একদম পাতলা চায়ের মতো ট্যালট্যাল করছিল। আর রঙটা দেখো কি দারুণ এসছে। হেক্টর সকাল থেকে যে কতবার জিজ্ঞাসা করে নিয়েছে দইটা বসলো কি না, কারণ দই খেতে হেক্টর, আমি, জ্যাসলিন ভীষণ ভালোবাসি, হেক্টর বেশি। তো হেক্টর দেখে তো ভীষণ খুশি হয়ে গেছে, আমার হাত থেকে নিয়ে সেটাকে আবার ঠান্ডা করতে রেখে দিল। তো দূর খেলা, এবারে ইয়েতে রান্না করছি। কি নিয়েছিস এগুলো? আমার তরকা ডাল এখান থেকে চুরি করেছিস? ইস, জল, তরকা ডাল, এসব কি গয়নাগাটি, এসব দিয়ে রান্না হচ্ছে, ওইদিকে ভাত। হ্যাঁ, আবার ড্রপারে করে জল, এ কি রান্না? 2টো বাজছে, এবার চান করতে যাও। আমার রান্না হয়ে এসছে। আমার এই জানলাটাতে কীরকম রোদ পড়ে দেখেছেন তো, এই জন্য এখানে কিছু গাছপালা রেখে দিয়েছে। তো চলুন, আমার আর একটা রান্না বাকি করে নিই। চলুন, চিংড়ি মাছ তো, কাঁচা চিংড়ি মাছ সেরকম নেই, কিন্তু ফ্রোজেন করা চিংড়ি আমি করে রেখেছিলাম। তো প্রায় খেতে খেতে সবই শেষ, আর এইটুকু আছে। সেই যে চিংড়ি পাওয়া যায় না, একদমই ছোট ছোট চিংড়ি, যেগুলো দিয়ে বড়া খায় সাধারণত, তো আমি ওই রকম চিংড়ি কিছু নিয়ে এসে হালকা তেলে একটু ভেজে এরকম ফ্রোজেন করে রেখেছিলাম। তো সেটাই এখন এই দিয়ে লাউ চিংড়ি করব। তো চলুন করে নিই। হয়ে গেছে আমাদের রান্না বান্না, স্নান টান হয়ে গিয়ে এখন আমরা খেতে বসেছি। রান্নার মেনু দেখে জ্যাজির তো মুড অফ। সে ভেবেছিল আজকে ছুটির শেষ দিন, কি না কি রান্না হবে, কিন্তু লাউ ডাল আর লাউ চিংড়ি দেখে ওর গেছে মাথা গরম হয়ে। তো সেটাই এখন ওকে বোঝানো চলছে যে খেয়ে দেখ, একবার টেস্ট কর, ভালোই লাগবে। তো চলুন আমরা এবার খাওয়া দাওয়া করে নিই। 4 তারিখ বিকেলবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন প্রায় 4টে মতো বাজতে যায়। প্রায় 3 ঘন্টা হয়ে গেছে কারেন্ট নেই। আমি বসে আছি, ইলেকট্রিক সাপ্লাই থেকে লোক এসছে, টিকিট লক করা হয়েছে। আর আমি আর জ্যাসলিন বসে আছি, জ্যাসলিন করছে কিছু কাজ। কালকে ওর ড্যাডির জন্মদিন, 5th মে। তো আজ তো 4 তারিখ, আজকে পর্যন্ত আমাদের ছুটি শেষ। কালকে তো সকাল সকাল স্কুল আছে, স্কুল যেতে হবে। তো এইসব কাজ করার সময় পাবে না, তাই ড্যাডির জন্য একটা সারপ্রাইজ গ্রিটিংস কার্ড বানাচ্ছে। দাঁড়ান আপনাদের দেখাচ্ছি।
ড্যাডি গেছে নিচে, ইলেকট্রিকের লোকজন এসছে অফিস থেকে ওদেরকে কাজ দেখাতে। আর সেই ফাঁকে জ্যাসলিন তাড়াতাড়ি করে একটা গ্রিটিং কার্ড বানিয়েছে, দেখুন খুব সুন্দর হয়েছে। এবারে লেখালেখিগুলো বাকি আছে। আর এদিকে আমিও বসে বসে ভাবছি কিভাবে হেক্টরকে একটু সারপ্রাইজ দেওয়া যায়। রাতে হয়তো আমার বাপের বাড়ির তরফ থেকে আমার ভাইয়ের বউরা চলে আসবে ঠিক 12টার সময় কেক নিয়ে। আমি তো কোথাও বেরোতে পারিনি, তো রাত্রি ঠিক 12টা বাজে, জ্যাজি 12টা 10। আমরা হেক্টরকে এমনি ভার্চুয়ালি উইশ করেছি। আর দেখো আমার ভাইয়ের বউ ওরাও চলে এসছে, কেক নিয়ে এসছে। আর জ্যাজি যে কার্ডটা বানিয়েছিল সেটা এখন ড্যাডিকে দিয়েছে। বাবু নিয়ে যেতে পারি বাবু এটা? হ্যাঁ, এটা কি রে মাঝখানে? ক্যাডবেরি বিস্কিট, গোল্ডেন বিস্কিট। তো কেকটা বেশ সুন্দর হয়েছে দেখতে, একদম অন্যরকম এবারের কেকটা। আর ছোট্টর মধ্যে আমি বলেই দিয়েছিলাম খুব ছোট্টর মধ্যে আনবি। আমরা সবাই মোটামুটি শুয়ে পড়েছিলাম, আমি আর জ্যাসলিন জেগেই ছিলাম, মোটামুটি প্ল্যানিং চলছিল মেসেজে হোয়াটসঅ্যাপে। আর হেক্টরও প্রায় ঘুমিয়ে পড়েছিল। তো চলুন এখন কেকটা কাটবো। তো পাশের ঘরে আমরা কেকটা নিয়ে গিয়ে বসলাম কেকটা কাটার জন্য। তো কেকটা কেটে নিয়ে তারপরে ওরা আবার বাড়ি ফিরবে, কারণ মা বাড়িতে একা আছে, অনেকটা রাত হয়ে গেছে। তো রাতে আর বেশি কিছু প্ল্যান নেই, এই কেকটা কেটেই ভাইরা বাড়ি চলে যাবে আর আমরাও শুয়ে পড়বো, কারণ কাল ভোরবেলা আমাকে স্কুলে যেতে হবে। জ্যাজির বেলাতে স্কুল আছে, কিন্তু ও ফিরবে আবার 5টায়। তো কালকের একটু প্ল্যানিং আছে, তো সেটা দেখবেন আপনার পরবর্তী ব্লগে। তো এখন চলুন সবাই মিলে আমরা হেক্টরের জন্য বার্থডে সংটা গেয়ে হেক্টরের জন্য উইশ করে আর কেকটা কেটে নিই। ওটা ওপেন করো, ওটা না ভেতরে, ভেতরেরটা পুরোটা ওপেন করো। দারুণ। জ্যাজি অসাধারণ অসাধারণ। ক্ল্যাপিং ফর জ্যাজ। মজা পেয়েছিস তো দেখে? কেক কাটবে আর কেক আর দেখতে পাচ্ছে না। তুই কোনটা খাবি বল, আমি জানি তুই কোনটা খাবি। যেটা ও খাবে, যেটা ও খাবে সেটা আমি বাড়ি নিয়ে যাবো। তুই কোনটা টার্গেট করে যে আমাকে বল একবার, ওটা আমারও টার্গেট আছে। আমি জানতাম ওটাই না, ওইটা আমি খাবো আজকে, প্রত্যেকবার জ্যাজিকে দিই। ঠিক আছে এটা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করলেন কেকের মাঝখানে একটা গোল্ডেন বিস্কিট আছে, ওটা আসলে একদম পিওর একটা চকলেটের টুকরো। সেটাই খাওয়ার জন্য এখন জ্যাসলিন ভীষণ বায়না ধরেছে। টোটাল ক্যাডবেরি। হ্যাঁ, করো না, যে করছে তাকে দিচ্ছে না কেউ। কালকের ওখানের জন্য একটুখানি পাঠাবি। তুই খাবে না তো তোরা কেউ? এটা আবার কি শিখেছিস রে জ্যাজি? এই সাউন্ডটা খুব খারাপ লাগে শুনতে। আম্বা ডাম্বা ডাম্বা, ওই সাউন্ড করে করে একদিন আম্বা ডাম্বা ডাম্বা। পালাচ্ছিস কি? একটা সুযোগ দাও একটু, সবাইকে আমার খাওয়া। কথা ছিল, আমি তো হাতে বেশি কামড়ে দিবে না। পুরোটাই খেয়ে নাও। এগুলো রাগের কথা কিন্তু, হ্যাঁ পুরোটা খেয়ে নাও না। তাহলে কালকে আমাকে তো চলুন কেক টেক কাটা শেষ, কিন্তু হেক্টর দইয়ের কথা ভুলতে পারছে না। তো শেষ পথে ও দইটা খেয়েই তারপর ঘুমাতে যাবে, তাই ফ্রিজ থেকে দইটা বার করা হয়েছে। আর দেখুন কি দারুণভাবে দইটা বসে গেছে, যদিও নিচে একটু জল রয়েছে। এইটা আমার আর একটা ট্রিক্স ফলো করলে এটা হতো না, এর সাথে একটু গুঁড়ো দুধ মেশাতে হতো। নেক্সট টাইম তাই করব। তো চলুন একটু দইটা ট্রাই করে সবাইকে একটু টেস্ট করতে দিলাম, দিয়ে আর ওরা ওই যে বাড়ির দিকে ফিরছে। অনেকটা রাত্রি হয়ে গেছে, না হলে ওদের একটু বসার ইচ্ছা ছিল।
যেহেতু মা বাড়িতে একা ওয়েট করছে তাই জন্য ওরা বেরিয়ে গেল। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর হেক্টরের জন্য অনেক আশীর্বাদ করবেন যাতে ও সুস্থ থাকে, ভালো থাকে। টাটা।